আমরা খুঁজতেছি যে আমাদের তো ককাটেল দরকার, বেবি ককাটেল দরকার। তারপরে আমরা অনেক কষ্টে খুঁজে প্রথমে আমি একটা ছোট্ট বেবি ককাটেলকে চুজ করছি। এই যে এইকে, খুবই ছোট, 1 মাস বয়স হবে। এই যে ছোট্ট একটা বাচ্চা, এই যে ছোট্ট একটা ডিম্বু বাচ্চা। এই ডিম্বু বাচ্চাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আচ্ছা আব্বু পরে খাবো। এই ডিম্বু বাচ্চাটাকে সিলেক্ট করলাম এবং এর দাম নিচ্ছে প্রায় 1500 টাকার মতো এই ডিম্বুটা। তারপরে এর এজ হচ্ছে 1 মাসের মতো হবে। এই ডিম্বুটাকে সিলেক্ট করার পরে একটু পরে আমি দেখি কি এর থেকে বড় সাইজের আরেকটা, মানে এর থেকে একটু বড়, বাট ওইটাও একটা বাচ্চা। এইটা তো আমার মনে হলো একা একটা কিনলে না ওরা মন খারাপ করে, তাই আমি দুটো নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে আরেকটা ডিম্বু বাচ্চা, কিন্তু এ ওর থেকে একটু বড়। এ হচ্ছে একটু বেশি ছোট, এই ডিম্বুয়ানটা বেশি ছোট। এই যে এ হচ্ছে একটু বেশি ছোট। এই যে এ একটু লেজ হয় নাই, এর একটু লেজ হয়েছে। এই যে এরা কেউ হাঁটতে মারতে পারে না, একদমই বাচ্চা। তো আমি এই 2 ডিম্বুকে কিনলাম। এই 2 ডিম্বুকে কেনার পরে আমার মনে হলো যে এখন আমি তাহলে আর কি কেনা যায়। তো অনেক বাজিগর ছিল, আর যেহেতু আমার এখন নতুন যে বাজিগর পাখিটা ডিম বাচ্চা করতেছে, অলরেডি এটা 3rd টাইম, কিন্তু বাচ্চাগুলো বাঁচে নাই। ডিমগুলো গরমের কারণে নষ্ট হয়ে গেছিলো লাস্ট টাইম। গতবার 3টা বাচ্চা বাচ্ছিল, এবার একটাও বাঁচে নাই। আর এখন আবার ডিম দিচ্ছে, এবার কয়টা বাঁচবে জানি না। এরপরে আমার আরও যে বাচ্চাগুলো হয়েছিল এখন ওগুলো তো মেল হয়েছে, তো ওদের জন্য তো ফিমেল জোড়া দরকার। তো আমি একটা রেইনবো, এই যে রেইনবো বাজিগরও নিয়ে আসছি। এই যে এ ফিমেল। এখন এই যার সাথে ইচ্ছা তার সাথে, ওর জন্য 3টা ছেলে অপেক্ষা করতেছে। ওর যাকে ইচ্ছা সে ও লাইফ পার্টনার হিসেবে ও চুজ করে নিতে পারে। হ্যাঁ, তো এইগুলো আমি কিনলাম পাখিরহাট থেকে, এবং আমি আরও অনেক কিছু কিনছি পাখিরহাট থেকে। পাখিরহাটে অনেক মজা লাগছে আমার, বিকজ ওখানে এত কিছু পাখির এত মজার মজার দোলনা, খেলনা। আচ্ছা, আমি এই মুইটা কিনছি আমার বার্ড কেজের মধ্যে, আমি এভাবে লাগাবো। এই যে এদেরকে দাঁড় করাই দিব এই কেজের মধ্যে, যদিও এ ছোটো, এ দাঁড়াইতে পারবে নাকি আই হ্যাভ নো আইডিয়া। এই একদমই ছোট, এর দাঁড়াতে এখনো পারে না। এই যে দাঁড়াইছে, এই যেভাবে এরকম কেজের মধ্যে এদেরকে দাঁড় করাই দিব। এরা দাঁড়াইতে পারবে নাকি আমি জানি না, একটু ট্রাই করে দেখি। এই তো কেজ থেকেই বেরোয় যাচ্ছে। এই যে এই 2জনকে এইটা কিনলাম আমি। তারপরে আমি কিনছি এই ফুডটা কিনছি। আমি এর আগে যে ফুডটা খাওয়াচ্ছিলাম আমার মনে হচ্ছিল ওটা ওদের ডাইজেস্টেশনে মানে অ্যাডজাস্ট হচ্ছিল না, পরে আমি এই ফুডটা নিছি ওদের জন্য। এবং আমি আরও অনেক কিছু কিনছি। আমি হচ্ছে এইটা কিনছি, এইটা হচ্ছে আমার হারনেস, যেটা হচ্ছে টিম করার পরে বাইরে নিয়ে গেলে এই হারনেস পরালে। এরপরে আমি একটা এই যে এটা কিনলাম খাবার খাওয়ানোর জন্য। আয়ান দেখো তো এই প্যাম্পার্সটা ওখানে রেখে আসছি মনে টেবিলে। ও আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আমি কিনেছি এই যে আমার বাজিগারের প্যাম্পুস। এটা হচ্ছে একটা প্যাম্পার্স। এটা হচ্ছে প্যাম্পার্স, মানে এগুলো হচ্ছে ডাইপার টাইপের আর কি। এটাকে পাখিদেরকে পরে বাইরে নিলে ওরা আর কি পু করলে আপনার গায়ে পুটা লাগবে না। এটাও আমি অনলাইনে দেখে নিয়েছি। আচ্ছা, আর এই ওষুধটা আমি অনেক খুঁজতেছিলাম এখানটায়। এরা বার্ড অসুস্থ হলে এই ওষুধটা খুবই কার্যকর, বাট এখানে আশেপাশে কোথাও পাওয়া যায় না, তো আমি এটা কিনে নিয়ে আসছি। আর এই চামচটা কিনছি কারণ আমার নতুন যে ডিম বাচ্চা দিচ্ছে পাখি, সেই পাখিগুলোকে আমি চিন্তা করবো যে আমি এই যে সিরিঞ্জ দিয়ে না খাওয়ায়, আই শুড ট্রাই উইথ দিস, সো দ্যাট ওরা মানে হ্যান্ড ফিডিং থেকে যখন হচ্ছে সেলফ ফিডিংয়ে যাবে তখন যাতে ইজিলি যেতে পারে। তাই তো এই ছিল আমার মানে সব কিছু যা যা আমি আজকে কিনছি, অনেক কিছু। তো আমি এগুলো কেনার পর আমার হাজব্যান্ড অনেক বকা দিচ্ছে, কারণ এত কিছু সে আমাকে বলছে যে কি খালি এগুলো কিনে মিনে নিয়ে খালি পাখি এইসব কিনে নিয়ে টাকা নষ্ট করো। তো যাই হোক, কিন্তু আমি কিনছি বিকজ আই লাভ মাই বার্ডস। আইন টিস্যু দাও, টিস্যু দাও, পু করছে, টিস্যু দাও। দুইটা টিস্যু দিলাম, একটা হারালা ও আছে টিস্যু। তো এই হলো আমার আজকের লাইফটা আসলে করতে রাখতে, জাস্ট রিমাইন্ডার, অ্যাজ এ রিমাইন্ডার। একটা টিস্যুটা আইন এটা ফেলে আসো, ফেলাই দিয়েছো। তো এই হলো আমার আজকের ভিডিও। এবং কেমন লাগছে সবার আমার এই বার্ডগুলাকে? এই যে আমার তিনটা বার্ডকে এক জায়গায় রাখি, দেখাই। এই যে
দিজ আর মাই বার্ডস, শোনা বাচ্চাগুলা, শোনা বাচ্চাগুলা। ওকে, সো আজকে এখানে আমি ভিডিওটা এন্ড করি, কারণ লাইভে কেউ নাই, কেউ অ্যাড হয়নি। সো বাই বাই।